হোয়াটসঅ্যাপের যে কোনো ফটো যখন ফটোশপে ওপেন করতে যাই হঠাৎ এরকম ধরনের অ্যারো চলে আসে, ফটোটা ওপেন হয় না। এবার কেন ওপেন হয় না আর কিভাবে ওপেন করতে হয় সেই পদ্ধতিটা আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো অবশ্যই আপনি ভিডিওটা সম্পন্ন করবেন। আজকে আপনি জানতে পেরে যাবেন যে হোয়াটসঅ্যাপের যে কোনো ফটো কিভাবে আপনি ফটোশপে গিয়ে ওপেন করবেন। তো চলুন ভিডিওটা শুরু করে দিই। তো দেখুন বন্ধুরা, আমি এখানে একটা ফোল্ডার ওপেন করেছি। এই ফোল্ডারে যে ফটোটা আছে এটা কিন্তু হোয়াটসঅ্যাপের ফটো, সেটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। দেখুন নিচের দিকে লিখে আছে হোয়াটসঅ্যাপ ইমেজ বলে লিখে আছে। তো আমি কিভাবে ওপেন করব আপনি দেখুন। তো প্রথমত কি করবেন, এই ফটোকের উপরে একবার ক্লিক করবেন, দিয়ে মাউসের রাইট বাটনে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন অনেকগুলো অপশান চলে আসবে। এবার আমি এটাকে ফটোশপে ওপেন করব, তাই তো। এবার কিভাবে ওপেন করছি দেখুন। যখন আমি এইখানে চলে আসলাম ওপেন উইথে, এবার আমি কিসের সঙ্গে ফটোটা ওপেন করব সেটা এখানে দেখাচ্ছে ওপেন উইথ। এবার আপনি ওপেন উইথের মধ্যে দেখুন অনেকগুলো এক্সট্রা অপশান চলে আসছে। যখনই আপনি ওপেন উইথ অপশানটার উপরে আসবেন, এইখানে আসার পরে দেখুন অনেকগুলো অপশান চলে আসছে অটোমেটিক। এবার আমি যেখানে এই ফটোটা ওপেন করব সেই সফটওয়্যারের উপরে ক্লিক করব। তো আমি কি করব, এখানে যে অ্যাডোবি ফটোশপ লেখা আছে অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটাই ওপেন করব। তো যার কারণে আমি এইখানে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে দেখুন কি হচ্ছে বন্ধুরা, সঙ্গে সঙ্গে এরকম ধরনের একটা অ্যারো চলে আসছে। আর এখানে বলছে কুড নট ওপেন, মানে এখানে আপনাকে বোঝাতে চাইছে আপনি এই ফটোটাকে এইভাবে ওপেন করতে পারবেন না। তাহলে কিভাবে ওপেন করবেন এবার আমি আপনাকে সমাধানটা করে দেখাচ্ছি। তো প্রথমত আপনি কি করবেন, এই যে ফটোটা আছে ধরে নিন এটা হোয়াটসঅ্যাপ থেকে আপনি ডাউনলোড করেছেন। এবার আপনি ফটোটাকে ফটোশপে ওপেন করবেন। ফটোকের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখুন প্রথমেই সর্বপ্রথম এডিট বলে একটা লেখা চলে এসছে, তাই না, বা একটা অপশান চলে এসছে। তো আপনাদের এই এডিট অপশানটা নিচের দিকেও থাকতে পারে, মিডিল পয়েন্টেও থাকতে পারে, আবার একবারে শেষেও থাকতে পারে। দেখবেন বেসিক্যালি যারা উইন্ডো 10 ইউজ করছেন তারা অবশ্যই আপনি উপরের দিকেই পাবেন এডিট বলে এই লেখাটাকে। তো আপনি কী করবেন, এডিট লেখাটা বা এডিট অপশানটার উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে দেখবেন এই ফটোটা অটোমেটিক কম্পিউটারে দেখবেন একটা প্যান্ট বলে সফটওয়্যার আছে, যেরকম আমাদের ফটোশপ সফটওয়্যার সেভাবে প্যান্ট বলে একটা সফটওয়্যার আছে। এখানে বিভিন্ন রকমভাবে এডিট করা যায়, এখান থেকে অনেক কিছু করা যায় কাজ, ঠিক আছে। তো দেখবেন এই সফটওয়্যারটাই ওপেন হয়ে যাবে। তো কীভাবে এটা ওপেন হচ্ছে, যখনই আপনি মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, প্রথমত এডিট বলে যে অপশানটা দেওয়া আছে এখানে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে এই সফটওয়্যারটা ওই ফটোটা ওপেন হয়ে যাবে। এবার আমি আপনাকে এখানে একটা শর্টকাট পদ্ধতি দেখিয়ে দিই। এই শর্টকাট পদ্ধতির মাধ্যমে আপনি অনেক সহজেই ফটোশপে ওপেন করতে পারবেন। দেখুন, তো আপনি এইখানে যখন ফটোটা ওপেন হয়ে যাবে, তো আপনি জাস্ট কিবোর্ড থেকে Ctrl+S প্রেস করবেন একবার, ঠিক আছে। আপনি শুধুমাত্র Ctrl+S একবার প্রেস করে দেবেন, আর কিছু করতে হবে না। এবার আপনি এটা এখান থেকে ক্লোজ করে দেবেন, মানে ওই সফটওয়্যারটা আপনার আর প্রয়োজন নেই। এবার যদি আমি দেখুন এই ফটোটাকে ফটোশপ সফটওয়্যারে ওপেন করছি, দেখুন কত সুন্দরভাবে ওপেন হবে। দেখুন মাউসের রাইট বাটনে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে ওপেন উইথ বলে লিখেছে, এখানে মাউস পয়েন্টারটা নিয়ে আসলাম। এবার এখানে অনেকগুলো সফটওয়্যার চলে আসছে। এবার আমি এই যে এখানে দেখুন অ্যাডোবি ফটোশপ বলে লিখে আছে, অ্যাডোবি ফটোশপ সফটওয়্যারটার উপরে একবার ক্লিক করলাম। এইখানে ক্লিক করার পরে এবার দেখুন খুবই সহজেই ফটোটা ওপেন হয়ে গেছে। আগে হচ্ছিল না, এরকম ধরনের অ্যারো চলে আসছিলো। এখন দেখুন কতই না সুন্দরভাবে আপনার সফটওয়্যারে ফটোটা ওপেন হয়ে গেছে। তো বুঝতে পারলেন কীভাবে ওপেন করতে হয়। আশা করি আপনি অনেক ক্লিয়ারভাবে আর অনেক সুন্দরভাবে বুঝতে পেরে গেছেন যে একটা হোয়াটসঅ্যাপে পাঠানো যে কোনো ফটো, সেটা কোনো ধরনের কোনো ডকুমেন্টের ফটো হোক বা কোনো ধরনের কোনো ছবি হোক, যাই হোক না কেন, আপনি এইভাবে ফটোশপ সফটওয়্যারে ওপেন করতে পারবেন। তো ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে একটা লাইক করে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, যাতে আরও পরবর্তীতে এই ভিডিওগুলো পেতে পারেন। তো আজকের মতো এখান থেকে আমি ভিডিওটাকে ফিনিশ করছি। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে থাকবেন। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।